হ্যালো হ্যালো বন্ধুরা, পিতা পুত্রের বয়স নিয়ে সমস্যার দুটো অঙ্ক এনেছি, তার ট্রিক্সটা দেখো। বর্তমানে পিতা বয়স পুত্রের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর পিতা বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতা পুত্রের বয়স কত? আগে দেখব পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। এই 4টাকে এখানে রাখলাম, তখন সেকেন্ড ব্র্যাকেট দেব। কত বছর পরে? 5 বছর পরে। তাহলে এখানে 5 লিখব। 5 বছর পরে কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। তাহলে 3টাকে লিখব -1, 1টা বিয়োগ দেব, ডিভাইডেড বাই, এবারে দুটো গুণের বিয়োগ দেব, 4 গুণ আর 3 গুণ। তাহলে 4 বিয়োগ 3, তাহলে সমান সমান কত হচ্ছে? 4 গুণ, এখানে 2 হচ্ছে, 5 দুগুণে 10, আর নিচে 1 থাকছে, তার মানে কত হচ্ছে? 40 বছর। তাহলে পুত্রের বয়স কী হবে? 4 গুণ বলেছে, তাহলে পুত্রের বয়স হবে, জাস্ট এটা থাকবে না, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে? 10 বছর। পরেরটা দেখো উল্টোটা, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ হয়, তবে পিতা পুত্রের বয়স কত? একই সূত্র কাজে লাগাবো। দেখো এখানে দেখো পুত্রের বয়সের কত গুণ? 3 গুণ। 3টা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে দেখো কত বছর আগে? 6 বছর আগে, তাহলে 6 দিলাম। এইবারে কত গুণ আছে? এখানে 6 গুণ আছে, 6 দিলাম, 1 বিয়োগ দিলাম, ডিভাইডেড বাই দুটো গুণ বিয়োগ দিলাম, 6 গুণ থেকে 3 গুণ বিয়োগ দিলাম, 6 - 3, তাহলে কত হচ্ছে? 3 গুণ, এখানে 6 থেকে 1 বাদ দিলে 5, 6 5 5 6 কত হয়? 30, 30 ডিভাইডেড বাই 3, 3 কেটে গেল, 30 বছর। তাহলে পুত্রের বয়স কত? 3 গুণ বলেছে, তাহলে ভাগ করব 3 দিয়ে, তাহলে পুত্রের বয়স হচ্ছে 10 বছর। বোঝা গেল? এটা আগে এবং পরে, প্রায় কম্পিটিশন পরীক্ষায় পরে তোমাদের, আশা করছি এটা বুঝে গেছো। আজ এই পর্যন্ত।